রান্না করব কাঁঠালের বিচির ডাউল। এই কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি, আর দেবো হচ্ছে যে বিচির সঙ্গে দেবো হচ্ছে বড় বড় দুইটা এই যে রসুন, ওইটা শুকনো মরিচ, আর বড় টুকরো করে কাটছি পেঁয়াজ। এইগুলো দিয়ে প্রেসার কুকারে আমি সিগন্যাল দিব। এই যে আমি কাঁঠালের বিচি, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ সিগন্যাল দিয়ে নিছি। এখন সিদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি ঘুটনি দিয়ে ঘুটবো। এরকম ম্যাশ করে নিলে তারপর আমি এই যে চাটনি দিয়ে সেখানে যেহেতু রসুনের খোসা আছে, মরিচের বিচি খোসা থাকবে, এটার জন্য আমি এটাই করে নেব। এই যে এটা ঘুটে তারপরে আর কাঁঠালের বিচিতে কোনো খোসা নাই। এখন আমি এভাবে ঘুটনি দিয়ে ঘুটে পানি দিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে আমার হয়ে গেছে কাঁঠালের বিচি করা। এই যে যেগুলো গলি নাই, যেগুলো শক্ত ছিল সেগুলো আছে। এই যে মরিচের বিচি, মরিচের খোসা সব কিছুই যে হয়ে গেছে। এখন আমার হয়ে গেছে, আমি এটা আমি জাল করব। এর ভিতরে এই যে আমি দুইটা বড় তেজপাতা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এখন এটা আমি ফোটাবো। আমার দাদি রান্না করছে মাটির কড়াইতে, আমার তো মাটির কড়াই নাই, তাই আমি আজকে ফ্রাই প্যানের করতেছি। দাদির কাছে ফোন দিয়ে শুনছি কেমন করে রান্না করতে হয় কাঁঠালের বিচির ডাউল। যেমন করে বলে দিয়েছে তেমন পরিষ্কার করছি, তেমন সিদ্ধ করছি। এখন এই যে পেঁয়াজ কুচি, রসুন চেঁচা, গোটা জিরে, দারচিনি আর থেতো করা এলাচ, আমি তেজপাতা আগে দিছি, আর কোনো মশলা এটাই দেওয়া লাগবে না, এইটাই। এখন এই যে ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেলে এলাচ, দারচিনি, জিরে দেব, দিয়ে ওটা একটু ভাজা হলে আমি পেঁয়াজ দেব। আগের মানুষ ঠিক এইভাবেই সব খাবার খেত, কিন্তু আমরা এখন যেটা খাই সহজ যত রান্না ততভাবেই খাই, আর তার জন্য আমরা এখন এত অসুস্থ। আগের মানুষের চুল পাকতো না, দাগ পড়তো না, বৃদ্ধ বয়স হতো কিন্তু বৃদ্ধ মনে হতো না। আর এখন 20, 25, 30 বছর না হতে হতে সব মানুষের চুল পেকে যায়, দাঁত পড়ে যায়, মেস্তা পড়ে, কত নানা ধরনের রোগ আল্লাহ দিচ্ছে, সবই আমাদের এই খাবারের ফলে। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো হচ্ছে জিরে দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ দেবো। দাদি বলতে হলো পাটায় ছেঁচে দিচ্ছি, কিন্তু পেঁয়াজ কেমন লাগে তার জন্য আমি কুচে এই যে চটকাই দিচ্ছি। এখন এটা একটু নাড়বো, নাড়ে এটা ভাজা হলে আমি তখন রসুন দেবো। গন্ধটা অনেক সুন্দর আসছে। আমরা তো ডাউল রান্না করতে গেলে সাধারণত ডাউল যখন ঘুটার পরে পানি দিয়ে ফুটাই,
তখন আমরা গোটা মশলা দিয়ে দিই। কিন্তু না, আমার দাদি বললো যে কাঁঠালের চাউল রান্না করতে, বিচির চাউল রান্না করতে গেলে গোটা রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ দিলে হয়। আমার দাদি যেভাবে বলছে আমি ঠিক সেইভাবে রান্না করতেছি। ওইভাবে দিয়ে সিদ্ধ করে পরে আমি ঘুটে পানি দিয়ে সিদ্ধ মানে জাল দিয়ে নিছি। এখন দাদি বললো এইভাবে করতে, কিন্তু শুধু পেঁয়াজটাই আমি সব কিছু করছি, খালি পেঁয়াজটা ছেঁচে নিলে, পেঁয়াজটা ছেঁচে নিলে হয়তো বা তার মতো করে, তার আমি তার মতো কোনোদিনও রান্না করতে পারবো না। আমার মতো করে আমি চেষ্টা করতেছি, আপনাদের হয়তো বা ভালো লাগবে। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার সব করবেন। আশা করি আপনাদের কাছে এইটুকুই চাওয়া, আপনারা পাশে থাকলে আগায় যেতে পারবো আলহামদুলিল্লাহ। আমার দাদি অনেক সুন্দর করে রান্না করতো। আমার দাদির একদিন করলা রান্না শিখাবো আপনাদের, খাওয়াবো, আমরা খাবো, আপনাদের দেখাবো। আমার দাদি অনেক সুন্দর করে করলা আছে, উস্তে না অবশ্য বড়, যেটা আগের মানুষ উস্তে বলতো, করলাতে এখন হয়েছে দাদি বলতো বড় উস্তে, ছোটো উস্তে, হাতে মাখায় রান্না, ছোটো মাছ দিয়ে। এখন এটা হয়ে গেছে প্রায়। আমি এর ভিতরে রসুন দিব। হয়ে আসছে, এখন আমি এই যে রসুন দিয়ে দিচ্ছি। কুচনো রসুনই একটা সেন্ট আসে, এই যে এরকম রান্না করতে অনেক সুন্দর সেন্ট আসছে। আপনারা রান্না করবেন, আশা করি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে। আমার দাদি আল্লাহ যেখানে আছে ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার দাদা দাদি নানা নানি সবাই যে যেখানে আছে, মারা গেছে, কেউ এসে আছে, সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের নানা নানি দাদা দাদি সবার জন্য দোয়া করি। মা বাবা ভাই বোন যে যেখানে আছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এখন এই যে এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এইটা অর্ধেক তুলে রাখবো। এটা অর্ধেক তুলে রেখে আর অর্ধেকের ভিতর আমি কাঁঠালের বিচির ডাউলটা দিব। মাই গুডনেস। আর বাকি অর্ধেক দিয়ে কি অর্ধেকের বেশি তুলে রাখবো, কি করি সেটা দেখেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন এর ভিতরে আমি ডাউল দিয়ে দেবো। এই যে এরকম আসছে। এখন এটা যখন ফুটবে তখন আমি আপনাদের দেখাবো আমি যে রসুন মশলা সহকারে উঠাই রাখছি ওইটা কি করি। যে অনেক সুন্দর আসছে, কালারটাও অনেক সুন্দর আসছে। শুকনো মরিচ দিয়াতে জানি যে ডাউল লাল হয়, কিন্তু এটা লাল হয়নি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আসছে কালার, সেন্ট অনেক সুন্দর আসছে আলহামদুলিল্লাহ। জানি রান্নার পরে খাওয়ার সময় অনেক সুন্দর হবে। এখন দেখেন কি করে। অনেকে তো অনেক ধরনের খাবারই খাইছেন, আজকে এটা রান্না করলাম, এইটা বাসায় রান্না করবেন, খাওয়ার পরে বলবেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। এই যে যে মশলাটা আমি এই যে উঠাই রাখছিলাম, সেই মশলাটা এই যে এখন আমি এটা পাটায় বাটছি, বাটার পরে এখন এটা দিয়ে দিচ্ছি। কি সেন্ট আসছে! আমার জীবনে হয়তো এই শ্রেষ্ঠ রান্না এইটা হবে। অনেক সুন্দর আসছে। দেখছেন কত জোশ হচ্ছে রান্নাটা। আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। আমি এটা ধনেপাতা দিব না, আমি বলছিলাম যে ধনেপাতা কিংবা অন্য কোনো পুদিনা পাতা। আমার দাদি বললো কি ধনে পাতা পুদিনা পাতা আবার কি পাতা, এইভাবেই খাও তাহলে এর স্বাদ পাবা, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, গ্রানটাও কি সুন্দর হয়েছে। আমার রান্না শেষ। এই যে আমার ডালের ফাইনাল লুক, কি সুন্দর হয়েছে।
মশলা মনে হচ্ছে মশলা দিই নাই সেরকম মনে হচ্ছে, কয়েকটা জিরা আর কয়েকটা মনে হচ্ছে কয়েক টুকরো পেঁয়াজ, কিন্তু না, অনেক মশলা দিয়ে হয়েছে এটাই। আমরা সাধারণত যেভাবে খাই মশলা, আমরা এখনকার মানুষ একটু বেশি খাই, কিন্তু তার থেকেও অনেক মশলা বেশি দেওয়া হয়েছে, যেহেতু মশলাটা ভাজার পরে বাইটার পরে ওইটা আবার দেওয়া হয়েছে। কিন্তু আমি গেলাম মশলাটা পানিতে বাটিনি, এখান থেকে কড়াই থেকে আমি ডাউলটা চামিচ দিয়ে উঠায় পাটার পরে দিয়ে তারপরে বাটছি। দাদি বলছে ওইটাই আরও বেশি টেস্ট হয়। আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ, এখন খাওয়ার পরে বোঝা যাবে যে আরও কত সুন্দর হয়েছে, জানি না, এরকম দেখা যাচ্ছে এর থেকে কত সুন্দর হয়েছে।